গত মঙ্গলবার রাশিয়া ইউক্রেন যুদ্ধের 1000তম দিনে রুশ ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের দেয়া দূরপাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম দিয়ে হামলা করে ইউক্রেন, যেখানে পূর্ণ সমর্থন ছিল আমেরিকা ও তাদের দোসরদের। পুতিনের দেশে এই মিসাইল হামলার মধ্য দিয়েই ভীমরুলের চাকে খোঁচা মেরেছে পশ্চিমারা। এবার তাকে থামাবে কে? সেই ক্ষমতা যে নেই কারো, কারণ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একবার যেদিকে তাকায় তা ধূলিসাৎ করে দেবার ক্ষমতা রাখেন তিনি। ইউক্রেন রাশিয়ায় মিসাইল হামলার 48 ঘণ্টার মধ্যে এর কড়া জবাব দিয়েছে মস্কো। শুক্রবার ইউক্রেনের নিপ্র অঞ্চলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক ব্যবহার করে দেশটি। রুশ প্রতিরক্ষা দপ্তর ক্রেমলিন বিষয়টি নিশ্চিত করে। ইউক্রেনে ওরেশনিক মিসাইল ছোড়ার মধ্য দিয়ে মূলত রাশিয়া তাদের নতুন প্রজন্মের এই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা শুরু করে। তাদের এই টেস্ট লাগাতার চলতে থাকবে বলেই জানিয়েছে মস্কো। আপাতত যার টার্গেটে থাকবে ইউক্রেন। যদিও ইউক্রেন ছাড়াও মস্কোর টার্গেটে পরিণত হতে পারে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিও, কারণ এসব দেশই মূলত ইউক্রেনকে অস্ত্র দিয়ে সহায়তা করছে রাশিয়ার বিরুদ্ধে লড়তে। পুতিনের জারি করা নতুন ডিক্রি অনুযায়ী যেসব দেশের পরমাণু অস্ত্র নেই তাদেরকে যদি তৃতীয় কোনো দেশ বা পক্ষ এ ধরনের বিধ্বংসী অস্ত্র প্রদান করে, সেক্ষেত্রে সেসব দেশের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবে রাশিয়া। অর্থাৎ রুশ সেনারা ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে সরাসরি পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবে। শত্রু ঘায়েলে ইতোমধ্যেই ব্যাপক পরিসরে হাইপারসনিক ওরেশনিক মিসাইল উৎপাদন শুরু করেছে রাশিয়া। যদিও তাদের গুদাম এখনও ভর্তি রয়েছে ওরেশনিক ক্ষেপণাস্ত্র দিয়ে। আরও ব্যাপক পরিসরে এই মিসাইল উৎপাদন মূলত পশ্চিমা দেশগুলোকে জবাব দিতেই চালানো হবে বলে জানায় মস্কো। রাশিয়ার নতুন প্রজন্মের এই হাইপারসনিক মিসাইল ইতোমধ্যেই আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ কেড়েছে। মস্কো জানিয়েছে, ওরেশনিক মিসাইল সোভিয়েত ইউনিয়ন যুগের কোনো যুদ্ধাস্ত্র নয়, বরং এই প্রজন্ম সম্পূর্ণ নতুন প্রযুক্তিতে এটি তৈরি করেছে। মাঝারি পাল্লার এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে 10 গুণ দ্রুত গতিতে চলতে সক্ষম। ঘণ্টায় 12,000 কিলোমিটার পর্যন্ত অতিক্রম করতে পারে এটি। আকাশ প্রতিরক্ষায় একে ধ্বংস করা কঠিন, এমনকি পশ্চিমারাও পারবে না ওরেশনিককে ঠেকাতে। ব্যাটলফিল্ডে রাশিয়ার ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার পাল্টে দিতে পারে এই অঞ্চলের যুদ্ধের মোড়। এমনকি পশ্চিমা দেশগুলোর জন্য তা হতে পারে বড় ধরনের অশনি সংকেত।